আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে নেস্টেড ফর লুপ দেখেছিলাম। সো আজকে হচ্ছে আমরা দেখব যে ফর লুপ রিলেটেড কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, যে একটা ফর লুপে কী কী প্রবলেম সলভ করা যেতে পারে এবং কয়েকটা প্রবলেম আমরা দেখে সলভ করার চেষ্টা করব, এবং এই প্রবলেমগুলো মোটামুটি আপনারা কি করবেন, পড়তে পড়তে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই প্রবলেমগুলো সামনে আপনাদের যে পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষাগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ফার্স্ট যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব, প্রথমে আপনারা, এটা হচ্ছে থিওরি ক্লাস, তো আমরা থিওরিগুলো একটু ভালো করে বুঝবো, তারপর আমরা ল্যাবে গিয়ে আবার দেখবো এগুলো কীভাবে কাজ করে। ল্যাবে তো আমরা দেখবই, রিপিট করবো আবার এটা। সো প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পারফেক্ট নাম্বার। ঠিক আছে, সো পারফেক্ট নাম্বার জিনিসটা কি? পারফেক্ট নাম্বার হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে, পারফেক্ট নাম্বারের একটা উদাহরণ হচ্ছে 28। এইটা এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে এর যে ডিভিজর আছে সেগুলো, ডিভিজর মানে হচ্ছে একে ভাগ দিলে ভাগ যায়, এমন সংখ্যা কি কি আছে আমরা দেখি। 28কে আমরা কত দিয়ে ভাগ দিতে পারি? 1 দিয়ে ভাগ দিতে পারি। যায় ভাগ? যায়। সো 1 দিয়ে ভাগ দিলে কত হয়? 28ই হয়। ঠিক আছে, 1 দিয়ে ভাগ যায়। তারপর 28কে কত দিয়ে যায়? 2 দিয়ে যায়। 14। 28কে 4 দিয়ে যায়। 4 7 28। আর কি যায়? 6 দিয়ে যায়? 6 দিয়ে যায় না, 7 4 হয়। তারপর 14 দিয়ে যায়, 2 আর 28 দিয়ে যায়। সো 28কে কি কি দিয়ে ভাগ যায় আমরা এখানে এটা দেখার চেষ্টা করছি। সো আপনারা যদি বের করেন 28কে 28 নিজে ছাড়া, কারণ নিজেকে তো নিজে সবসময় ভাগ যায়, 28কে 28 নিজে ছাড়া কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 1 2 4 7 14। এখন আমরা এই যেগুলা দিয়ে ভাগ যায় এগুলো আমরা যোগ করব। 1 + 2 + 4 + 7 + 14। সো এটা হচ্ছে 3 7 2 14, আর 14 কত? 28। 28 ইজ দ্য নাম্বার যেটা আমরা নিয়ে কাজ করছিলাম। পারফেক্ট নাম্বার হচ্ছে সেই নাম্বার যেই নাম্বারে হচ্ছে, ধরেন এইটা একটা পারফেক্ট নাম্বার। কেন পারফেক্ট নাম্বার? কারণ এই নাম্বারের ভেতর যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় সেই সংখ্যার যোগফল যদি ওই সংখ্যাটাই হয়। বোঝা গেছে? যে যে সংখ্যা দিয়ে ভাগ যায় এগুলো যোগ করলে যদি আমরা ওই সংখ্যাটাই পাই তাকে বলে পারফেক্ট নাম্বার। আচ্ছা, এবার দেখি 12 একটা পারফেক্ট নাম্বার কিনা। 12তে কি কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায়। 12 1 12। সো 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, সরি এটা 13 লিখলাম কেন, এখানে হচ্ছে 3 4 12। 4 দিয়ে যায়, 3 6 দিয়ে যায়, 6 2 12। আর আছে কিছু? 12কে 12 ছাড়া আর এর ভেতরে নিচে 12 নিচে আর এছাড়া আর কিছু দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এইগুলা আমরা যোগ করি। 1 + 2 + 3 + 4 + 6 = 3 আর 3 6 আর 4 10 আর 6 16। সো 16 কি 12? 12 সমান না। তাহলে পারফেক্ট নাম্বার কোনটা আর পারফেক্ট নাম্বার কোনটা না, এটা কি বোঝা গেছে? আচ্ছা, পারফেক্ট নাম্বার হচ্ছে কোনো একটা সংখ্যাকে যদি যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় মানে কি বলেন তো? কিভাবে বুঝে কোডিংয়ে ভাগ যাচ্ছে?
ভাগশেষ শূন্য হয়। ভাগ যাওয়া মানে কি, তার ভাগশেষ কি হবে, শূন্য হবে। ভাগ না গেলে তো আর ভাগশেষ শূন্য হবে না, তাই না? সো ভাগ যাওয়া মানে হচ্ছে ভাগশেষ শূন্য হয় এমন সংখ্যাগুলোর যোগফল যদি সেই সংখ্যাটাই হয় তাকে বলা হয় পারফেক্ট নাম্বার। আর একটা পারফেক্ট নাম্বারের উদাহরণ দিই, 6। 6কে কত দেওয়া যায়? 2 দেওয়া যায়, 3 দেওয়া যায়। 6কে আর কিছু দেওয়া যায়? আর কিছু দেওয়া যায় না। সো 1 + 2 + 3 = 6। সো আমাদের 6 আর 6 মিলে গেল। সো এটা একটা পারফেক্ট নাম্বার। ক্লিয়ার? তাহলে পারফেক্ট নাম্বার কি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের যেটা চিন্তা করতে হবে যে পারফেক্ট নাম্বারটা চেক করব কিভাবে আমরা প্রোগ্রামিং করে। তো এটা চেক করার ওয়ে হচ্ছে আমরা কি সবগুলা নাম্বার যোগ করছি না কোন নাম্বারগুলো যোগ করব খালি? আপনারা লাস্ট পরীক্ষায় ল্যাব পরীক্ষায় যেটা করেছিলেন ওটা হচ্ছে নাম্বারের যোগ করেছিলেন ফর লুপ দিয়ে। কি যোগ করেছিলেন? 1 থেকে n পর্যন্ত যতগুলো নাম্বার আছে সেগুলো যোগ করেছিলেন, তাই না? সেগুলার বেজোড় নাম্বারগুলো যোগ করেছিলেন। এই ক্ষেত্রে আপনারা কোনটা যোগ করবেন? এই ক্ষেত্রে আপনারা যোগ করবেন শুধুমাত্র ওই নাম্বারগুলা যেগুলা যে সংখ্যাটা আমরা নিব ওই সংখ্যার ভেতর ভাগ যায়, শুধুমাত্র ওই নাম্বারগুলো যোগ করব। বোঝা গেছে? আমরা সবগুলা নাম্বার কিন্তু যোগ করছি না, এটা আপনাকে মনে রাখতে হবে। দেখেন 1 আছে, 2 আছে, মাঝখানে আমরা কি 3 কি যোগ করছি? করি নাই। 4 করছি, 5 6 যোগ করছি, করি নাই। 7 করছি, 8 থেকে 13 কাউকেই যোগ করি নাই, 14 করেছি। সো আমাদের কন্ডিশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমরা হচ্ছে যোগ করব কাদেরকে? যারা ভাগ যাচ্ছে। কার সাথে ভাগ যাচ্ছে? যে নাম্বারটা আমরা নিব তার সাথে ভাগ যাচ্ছে, সেই নাম্বারগুলোকেই শুধুমাত্র আমরা যোগ করব। হ্যাঁ, গুণনীয়কগুলো, বা এইটাকে বলা হয় হচ্ছে ভাজ্য, মানে যারা ভাগ যায় আর কি, যারা ভাগ যায়। সো এইগুলাকে বলা হয় হচ্ছে ডিভিজর, ইংলিশে বলে ডিভিজর, ডিভিডেন্ট, ডিভিজর। সো আচ্ছা, তো আমরা সেই সংখ্যাগুলোকে যোগ করব যারা ভাগ যাচ্ছে, সেগুলোকে যোগ করব না যারা ভাগ যায় না, এগুলাকে যোগ করতে পারবো না। সো থিওরিটা একটু ক্লিয়ার? আচ্ছা, চলেন আমরা এবার একটু কোড দেখি যে কোডে আমরা জিনিসটা কিভাবে করব। যোগ দেওয়ার পর কি করতে হবে? আমরা যে নাম্বার নিব যোগফলটা ওই নাম্বারের সমান কিনা ওটা চেক করতে হবে। ঠিক আছে? যোগফলটা যে নাম্বার আমরা নিয়েছি ওটা সমান কিনা এটা চেক করতে হবে। আচ্ছা, সো এই কোডটা আমি 2 সাইডে করছি, এখান থেকে শুরু করব, এখানে শেষ করব। সো কোড শুরু করেন, হ্যাশ ইনক্লুড আমরা একটা নাম্বার নিব ফার্স্টে। এই নাম্বারটা ধরেন আমরা আপনাদের কাছ থেকে ইনপুট নিব, ইউজারের কাছ থেকে ইনপুট নিব। কি দিলাম? %d নাম। আচ্ছা, ধরেন ওই যে আমরা 6-এর কথা চিন্তা করি, আমরা 6কে কত থেকে শুরু করে কত পর্যন্ত নাম্বার দিয়ে ভাগ দিব? আমরা কি 1 থেকে 6 পর্যন্ত ভাগ দিয়েছিলাম না 6-এর আগ পর্যন্ত ভাগ দিয়েছিলাম?
কারণ আমি কি বলেছিলাম, 6 তো 6-এর ভেতর যাই। সো ওকে নিজস্ব দিয়ে ভাগ দিয়ে আসলে লাভ নাই। সো আমরা 6-এর আগ পর্যন্ত যে কয়টা নাম্বার আছে তাদের প্রতিটা দিয়ে ভাগ দিয়ে দেখব যে ভাগ যায় কি না। ক্লিয়ার? সো আমরা 6কে প্রথমে ভাগ দিব 1 দিয়ে, তারপর ভাগ দিব 2 দিয়ে, তারপর ভাগ দিব 3, তারপর 4, তারপর 5, 6 দিব না। সো এই পর্যন্ত দিব এবং কোন নাম্বারগুলো নিব? যেগুলা ভাগ যায়। যেগুলা ভাগ যায় বলতে 1 ভাগ যায়, 2 ভাগ যায়, 3 ভাগ যায়, 4 যায় না, 5 যায় না। সো আমরা নিব খালি এই 3টা নাম্বার। ক্লিয়ার? ওকে। সো এই কন্ডিশনটা মনে রাখেন। তো 1 থেকে 5 পর্যন্ত সবগুলা দিয়েই তো ভাগ দিব আমরা, বোঝা যাচ্ছে? 1 থেকে 5 পর্যন্ত সবগুলা দিয়েই ভাগ দিব। সো এই যে ভাগ দিব তার জন্য আমরা ব্যবহার করব একটা ফর লুপ। একটা লুপ ব্যবহার করে আমরা 1 থেকে 6 পর্যন্ত সবগুলা দিয়েই ভাগ দেওয়ার চেষ্টা করব। সো ফর নাম্বারের সাথে আরেকটা লাগবে, ওটা হচ্ছে কি আই লাগবে। আই লাগবে আর সাম লাগবে। কারণ কি, আমরা যোগ করব না, যোগ করার জন্য আমাদের একটা সাম লাগবে। সামের ইনিশিয়াল ভ্যালু হবে 0, এটা আপনারা অলরেডি পারেন। সো আই লাগবে, সাম লাগবে। সো ফর আই ইজ ইকুয়াল টু 1, লেখেন, সমস্যা নেই। তাহলে এখানে সেমিকোলন দিবেন, পরে ইন্ট সাম ইজ ইকুয়াল টু 0 এভাবে লিখবেন। যতক্ষণ না পর্যন্ত কি হয়, নাম্বার হয়। এখানে কি আমি স্মল আর ইকুয়াল দিছি? শুধু স্মল আর হবে, মানে আগ পর্যন্ত, ওটা সমান হইতে পারবে না। 6-এর আগ পর্যন্ত, যদি 6 নেই 6-এর আগ পর্যন্ত, এটার জন্য আমরা এটার সাথে কোনো ইকুয়াল সাইন দেই নাই। ইকুয়াল মানে হচ্ছে আগ পর্যন্ত এবং সমান, ঠিক আছে? সো ওইটা দিতে পারবো না আমাদের। হ্যাঁ বলেন, বড় করে লিখবো? আচ্ছা ঠিক আছে। if number mod I equal 0, তাহলে sum equal to sum plus I। এইটা কি কেউ বুঝাইতে পারবেন এটা কি লিখছি? ইফের কন্ডিশনটা কি বলেন? ইফের কন্ডিশনটা যে নাম্বার, যে নাম্বারটা আমরা নিব ওর হচ্ছে ভাগ, যে i এর যে শেষ মানটা আসবে ওটার ভাগশেষ যদি 0 হয়, যে নাম্বার দিয়ে ভাগ দিব তার ভাগশেষ যদি কি হয় 0 হয়, তাহলে যোগ খালি সেই নাম্বারটাই করব, বাকি নাম্বার আমার যোগ করার দরকার নাই। শুধুমাত্র সেই নাম্বারটাই আমরা যোগের ভেতর নিয়ে আসব, ঠিক আছে? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, মানে সেই নাম্বারটা আমরা যোগ করব, বাকি নাম্বার আমার আপাতত নট নিডেড। সো এই যে এই ব্র্যাকেট এখনো কোড শেষ হয়নি, তো এই ব্র্যাকেটটা কোড শেষ হলে তারপর আরেকটা ব্র্যাকেট হবে। আচ্ছা, সো এই লুপের ভেতরে আসলে আমরা যোগগুলা করে ফেলছি। এই লুপের ভেতরে আসলে আমরা যোগগুলা করে ফেললাম। ফেলার পরে যোগ শেষ হয়েছে কোথায়? এখানে গিয়ে, মানে এই লুপটা শেষ হলো এখানে। তার মানে এই লাইনের পর আমাদের যোগ করা শেষ হলো। যোগ করা শেষ হওয়ার পর আমরা চেক করব ইফ সাম ইকুয়াল নাম, মানে এই যোগফলটা নাম্বারের সমান কিনা।
যদি সমান হয় তাহলে আমরা প্রিন্টএফে কি বলবো, পারফেক্ট নাম্বার। এলস কি বলবো, সমান না হলে নট পারফেক্ট নাম্বার। হ্যাঁ হ্যাঁ, তো পার্সেন্টেজ জন্য শেষে নাম্বার দিতে হবে কমা দিয়ে। হ্যাঁ এখানে এখানে শুধুমাত্র বোঝার একটাই জিনিস আছে, এই নর্মাল যোগ আপনারা পারেন, এই যোগটা আপনারা অলরেডি পরীক্ষায় দিয়ে আসছেন, সো এটা অলরেডি সবাই পারেন। বোঝার জিনিসটা হচ্ছে যোগ তখনই হবে যখন কোনো নাম্বার, কোনো সংখ্যা এই নাম্বারের ভেতর ভাগ যাবে এবং ভাগশেষ কি হবে, 0 হবে। শুধুমাত্র তাদেরকেই আমরা যোগ করব, বাকিগুলোকে যোগ করা লাগবে না। মানে এই কন্ডিশনটা দিলে অটোমেটিক শুধুমাত্র তাদেরকেই যোগ করবে, এটা অটোমেটিক হবে। এই যে এই ব্র্যাকেট আর একটা লাগবে এখানে, হ্যাঁ এই যে এটা হচ্ছে শুরুর ব্র্যাকেট, এটা শেষের ব্র্যাকেট। কোডটা হচ্ছে এই পর্যন্ত, তারপর আবার এখান থেকে লিখবেন। থিওরিটা কি আপনাদের বোঝা গেছে? এটা কিন্তু কঠিন কিছু না, যেগুলো নাম্বার দিয়ে ভাগ যায় তাদের যোগফল ওই নাম্বার হইলেই তাকে পারফেক্ট নাম্বার বলা যায়। হ্যাঁ যায় হবে। এলসিফ দিলে যেটা করতে হবে, এই কন্ডিশনটা দিতে, একটা কন্ডিশন দিতে হবে। তাহলে এলসিফ এখানে যদি ইউজ করেন লিখতে হবে সাম নট ইকুয়াল টু নাম হলে এটা প্রিন্ট করবে। এলসের ভেতর কোনো কন্ডিশন দেওয়া লাগে না, কিন্তু এলস ইফ যদি লেখেন তাহলে একটা কন্ডিশন দেওয়া লাগে, ঠিক আছে? এইটা সবাই তুলতে পারছেন? ক্লিয়ার? কোড যারা বুঝেন না তারা আগামীকালকের ক্লাসে আমরা এটা আবার করব, কোড করতে করতে বুঝবেন, ঠিক আছে? আর হচ্ছে যারা নতুন আসছেন তারা হচ্ছে গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে নিয়ে, আপনাদের যারা পুরানো মানে যারা আছে অনেক দিন ক্লাস করে তাদের কাছ থেকে ক্লাসরুমের কোডটা নিয়ে নিন। গুগল ক্লাসরুম যারা নতুন আসছেন গুগল ক্লাসরুমের কোড আজকে নিয়ে বাসে যান, আমি ওইখানে সবগুলো জিনিস শেয়ার দিই। আর ইউটিউবে চ্যানেল আছে, চ্যানেলে ভিডিও আছে, ওইগুলো একটু দেখতে থাকবেন। নতুন যারা আসছেন আগের ক্লাসের ভিডিওগুলো আছে, ওগুলো একটু দেখে আসলে আপনারা বুঝতে পারবেন এতদিন কি করানো হয়েছে। আচ্ছা এইটা কি বোঝা গেছে? এর আগের দিন আপনারা যে প্রবলেমটা করছিলেন পরীক্ষায় ওটা সিমিলার। এর আগের দিন আপনারা করছিলেন যে এইটাকে 2 দিয়ে ভাগ দিলে যদি 0 সমান না হয় তাহলে যোগ করব। কি বলছিলাম? অড নাম্বারগুলো যোগ করতে বলছিলাম। সো আপনারা এই কন্ডিশন দিছিলেন, এইখানে ওইটার জায়গায় খালি কি চেঞ্জ, ইকুয়াল ইকুয়াল এ নাম মোড আই ইকুয়াল ইকুয়াল 0। সো এইটুক চেঞ্জ। আগের কোড, এটা আগের কোড অলরেডি আপনারা পারেন, ওইটা জাস্ট এইটুক চেঞ্জ হলে আমাদের পারফেক্ট নাম্বারের কোড মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, তো এটা যেহেতু থিওরি ক্লাস, আপনার থিওরিটা একটু ভালো করে বুঝেন, ল্যাবে গিয়ে আমরা কোড দেখব, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস, এই সবাই একটু মনোযোগ দেন। নেক্সট হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আপনারা কোডে এখন থেকে সামনে অনেকবার দেখবেন, যার নাম হচ্ছে ফ্ল্যাগ। ফ্ল্যাগ ফ্ল্যাগ হচ্ছে
ফ্ল্যাগ হচ্ছে জাস্ট আ নর্মাল ভ্যারিয়েবল। আপনি কি আবার নিচ্ছেন নাকি? আসেন। ফ্ল্যাগ হচ্ছে একটা নর্মাল ভ্যারিয়েবল, ঠিক আছে? নর্মাল ভ্যারিয়েবল যেটা ওয়ার্কস অ্যাজ অ্যান ইন্ডিকেটর। এখন এই ফ্ল্যাগ জিনিসটা আপনারা অন্য একটা জায়গায় দেখে আসছেন অলরেডি, সেটা হচ্ছে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির একটা ফ্ল্যাগ হচ্ছে লিটমাস পেপার। লিটমাস পেপার হচ্ছে একটা ফ্ল্যাগের মতো কাজ করে। সো প্রোগ্রামিংয়ের যে ফ্ল্যাগ তার সাথে লিটমাস পেপারের একটা সম্পর্ক আছে। লিটমাস পেপারে কি হয়, যখন অ্যাসিড পায়, আপনারা কি মালিয়া ম্যামের স্টুডেন্ট? আচ্ছা, সো আপনাদের জানার কথা, হয়তো পড়ানোর কথা ক্লাসে। সো আপনাদের যদি অ্যাসিড পায় তাহলে একটা পেপার থেকে ওই পেপারটা লাল হয়ে যায়, যদি ক্ষার পায় তাহলে ব্লু হয়ে যায়, তাই না? সো ওইটাকেই প্রোগ্রামের ভাষায় বলে ফ্ল্যাগ। ফ্ল্যাগ এমন একটা জিনিস যে যদি কোনো একটা ঘটনা ঘটে তাহলে মান চেঞ্জ হয়ে যাবে, যদি ঘটনা না ঘটে তাহলে কিছুই হবে না। জিনিসটা এরকম। সো ফ্ল্যাগ আসলে আলাদা কোনো কিছু না বা কোনো কিওয়ার্ড না, আপনি যে কোনো কিছুকে একটা ফ্ল্যাগ ধরে নিতে পারেন। ধরেন আপনার একটা আগে একটা মিম ছিল, ফেসবুকে একটা মিম ছিল, সেখানে একটা ফ্ল্যাগ দেখানো ছিল। এটা হচ্ছে একটা পোলের ওপর একটা পাথর ঝুলানো ছিল, একটা পোলে একটা পাথর ঝুলানো। সো এই পাথর হচ্ছে ওয়েদার ইন্ডিকেটর। কিভাবে ওয়েদার ইন্ডিকেটর? তো ওইখানে বলছিল যে এই পাথরটা যদি শুকনা থাকে, মানে একটা দরজার বাইরে, একটা বাড়ির দরজার বাইরে, জাস্ট একটা বাড়ির দরজার বাইরে একটা পাথর এরকম করে ঝুলানো একটা ইয়ের মাথায়। তো ওইখানে লেখা ছিল যে যদি এই পাথরটা শুকনা থাকে তার মানে ওয়েদার সানি, যদি এটা ভেজা থাকে তাহলে আজকে বৃষ্টি হয়েছে, কখনো না কখনো বৃষ্টি হয়েছে। যদি বেরোয় দেখেন যে পাথরটা এইভাবে দুলতেছে তার মানে ঝড় হয়েছে বা বাতাস হচ্ছে। যদি পাথরটা উপরে নিচে এরকম করতে থাকে, মানে উপরে নিচে জার্ক করতে থাকে, তাহলে বুঝবেন যে ভূমিকম্প হয়েছে। সো ওই একটা পাথরই বিভিন্ন রকম ফ্ল্যাগ হিসেবে কাজ করছে। বোঝা যাচ্ছে যে এক এক রকম ঘটনা ঘটছে, এবং পাথর আপনি বাসা থেকে বেরোয় পাথরের দিক তাকাইলে বুঝতে পারবেন যে আসলে কি ঘটনা ঘটছে। উপরে নিচে কাঁপতে থাকলে ভূমিকম্প, ডানে বামে ডুলতে থাকলে বাতাস, বাতাস হচ্ছে গিয়ে ভিজা থাকলে বৃষ্টি, শুকনা থাকলে ওয়েদার ভালো। স্যার সাপোজ স্যার এটা মানুষ না, মানে একটা রোবট, এটা দেখলে বুঝতে পারবে। কারণ স্যার মানুষ তো এমনি ভূমিকম্প হলে বুঝতে পারবো, পাথর দেখার তো দরকার নেই। ওইটাই তো, মানে এটা একটা মিম, মানে যে একটা মিম, আমি ফেসবুকে একটা মিমের কথা বলতেছি যে এরকম দরজার বাইরে একটা পাথর দেওয়া এবং দেওয়া হচ্ছে এইটা হচ্ছে কি একটা ওয়েদার ইন্ডিকেটর। আপনি এটা দেখে বুঝবেন আর কি। না এমন হইতে পারে না যে আপনি হচ্ছে গিয়ে ঘুমাইছিলেন, বৃষ্টি হয়েছে কিনা টের পান নাই, বাইরে এসে পাথর দেখলেন ভেজা, তাইলে বৃষ্টি হয়েছে আর কি। সো এই পাথরের এক্সাম্পল দিলাম কারণ এই পাথরটা হচ্ছে এক রকমের ফ্ল্যাগ, যেটা দেখে বোঝা যায় যে একটা ঘটনা ঘটছে কি ঘটে নাই, বাতাস হয়েছে কি হয়নি, বৃষ্টি হয়েছে কি হয়নি, এই পাথরটা দেখে বোঝা যায়। সো প্রোগ্রামিংয়েও ফ্ল্যাগ নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা নর্মাল ভ্যারিয়েবল। সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট ফ্ল্যাগ, এইটা যে ফ্ল্যাগই লিখতে হবে, নট নেসেসারিলি দ্যাট, আপনি চাইলে এটাকে এক্সও নিতে পারেন, এও নিতে পারেন, যাই হোক আপনার ইচ্ছা মতো একটা ভ্যারিয়েবল নেবেন এবং এই ভ্যারিয়েবলের ভেতরে একটা ভ্যালু রাখবেন। সাপোজ আমি ফ্ল্যাগের ভ্যালু রাখলাম 1, ঠিক আছে? এর আগের কোডে আমরা লিখেছিলাম ইফ সাম ইকুয়াল টু নাম, সাম যদি নামের সমান হয় তাহলে আমরা একটা প্রিন্ট করেছিলাম। কি প্রিন্ট করেছিলাম? পারফেক্ট নাম্বার। সো এখন আমরা যেটা করব, সাম ইজ ইকুয়াল টু যদি নাম হয় তাহলে আমরা ফ্ল্যাগের ভ্যালু 0 করে দিব। বোঝা গেছে? ফ্ল্যাগের ভ্যালু কত নিয়েছিলাম?
1 নিয়েছিলাম। সাম ইকুয়াল ইকুয়াল যদি নাম হয় কি করলাম 0। এবং পরবর্তী সময়ে আমরা বলে দিব যে ভাই আপনি যদি দেখেন ফ্ল্যাগের ভ্যালু 0, আপনি যদি দেখেন ফ্ল্যাগের ভ্যালু 0 তাহলে বুঝবেন পারফেক্ট নাম্বার। আপনি যদি দেখেন ফ্ল্যাগের ভ্যালু 1 তাহলে বুঝবেন এটা নট পারফেক্ট নাম্বার। ফ্ল্যাগের ভ্যালু কখন চেঞ্জ হবে? যদি সাম ইজ ইকুয়াল টু না হয়, না হলে কি চেঞ্জ হবে? না হলে তো একই থেকে যাবে, একই তো থাকবে। বোঝা গেছে কিভাবে কাজ করে? আমরা আগে একটা প্রিন্টএফ করছিলাম, মানে একটা প্রিন্ট করে দেখাইছিলাম যে ফ্ল্যাগের ভ্যালু প্রিন্ট করে দেখাইছিলাম যে পারফেক্ট নাম্বার কি পারফেক্ট নাম্বার না। তার বদলে আমরা একটা ভ্যারিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে দিব, দিয়ে বোঝানোর চেষ্টা করব যে এই যে ভ্যালু চেঞ্জ হয়েছে তার মানে আপনার বুঝতে হবে যে কোনো একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? ফ্ল্যাগের ভ্যালু 0 মানে হচ্ছে এটা একটা পারফেক্ট নাম্বার, যদি 0 না হয় তাহলে বুঝতে হবে পারফেক্ট নাম্বার না। সো এইটাই হচ্ছে একটা ফ্ল্যাগ। বুঝছেন না? এখনও বুঝেন নাই? আচ্ছা, কে কে বুঝেন নাই হাত তুলেন। আচ্ছা, আবার বলতেছি, এটার দরকারটা কি এবার আসতেছি, একটু পরে আসতেছি। কোনো একটা ঘটনা ঘটলে ফ্ল্যাগ হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যার ভেতরে মনে করেন খেলার শুরুতেই আমি প্রোগ্রামের শুরুতেই একটা ভ্যালু আমি দিয়ে দিব। সাপোজ এটার ভ্যালু আমি দিয়ে দিলাম কত? 0। হ্যাঁ, ইয়েস নো দিতে পারেন আপনি, তাহলে ট্রু ফলস লিখতে হবে। ট্রু ফলস। সাপোজ এটা আপনি এটা যে কোনো ভ্যালু দিতে পারেন। তো ফ্ল্যাগের ভ্যালু প্রথমে থাকবে 0। ধরেন আপনার একটা নাম্বার পারফেক্ট নাম্বার হয়েছে, পারফেক্ট নাম্বার যদি হয় তাহলেই এটার ভ্যালু 1 হবে, না হলে 1 হবে না। সো আমি ওইটাই দেখালাম যে যদি ইফ সাম ইজ ইকুয়াল টু নাম, এটা আগের কোড থেকে নেওয়া, যদি ওই যোগফলটা যদি নাম্বারের সমান হয় সেই ক্ষেত্রে আমরা ফ্ল্যাগের ভ্যালু বানাই দিলাম 1। আর যদি না হয় তাহলে ফ্ল্যাগের ভ্যালু তো প্রথমে আপনি 0ই দিছেন, ওই 0ই থাকবে। কারণ কি এটার ভেতর ঢুকবে, চেঞ্জ হইতে পারবে না। সো পরবর্তী সময়ে আপনি গিয়ে বলবেন ফ্ল্যাগের ভ্যালু যদি 0 হয় তাহলে কি বুঝতে হবে? পারফেক্ট নাম্বার আমরা পাই নাই। যদি 1 পাই তাহলে বুঝতে হবে পারফেক্ট নাম্বার পাওয়া গেছে। এইটাই ফ্ল্যাগ হচ্ছে জাস্ট ইন্ডিকেটর। মানে আপনি এমন একটা ভ্যারিয়েবল নেবেন, ওই ভ্যারিয়েবলের কোনো একটা ঘটনা ঘটলে এটার ভ্যালু চেঞ্জ করবেন, না হলে করবেন না। এইটাই এটা ইটস ইজ কাইন্ড অফ, আপনি যদি চিন্তা করেন দিস ইজ কাইন্ড অফ আ সুইচ। কোনো একটা ঘটনা ঘটলে সুইচ অন হয়ে যাবে, না হলে সুইচ অফ ছিল অফই থাকবে। এখন এটার কি দরকার সেটার পরের কোড দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি তো বোঝা গেছে। দিস ইজ জাস্ট আ সুইচ, কোনো একটা ঘটনা ঘটলে অন হবে, না হলে অফই থাকবে, এইটাই, আর কিছু না। আমরা এই অন আর অফ 0 আর 1 দিয়ে বুঝাইছি আর কি। নেক্সট যে প্রবলেমটা আমরা সলভ করব, এখানে আমরা চেক করব একটা নাম্বার প্রাইম নাম্বার কি না। প্রাইম নাম্বার কাকে বলে কেউ কি বলতে পারবো? মৌলিক সংখ্যা তো বাংলা, এটার মানে কি? ভেরি গুড। মৌলিক সংখ্যা মানে হচ্ছে যেমন 3 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 9 না, 13। ওকে, আরও আছে, আরও অনেক আছে। ওকে, এই কয়টা একটু গবেষণা করি। মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তার মানে একে কত দিয়ে ভাগ যাবে? ভাগ যাবে কি কি দিয়ে?
1 আর 3, আর এর মাঝখানে আর কে আছে? 2 আছে, 2 দিয়ে ভাগ যাবে না। এর মাঝখানে কে কে আছে? 2 থেকে 6, এইটা হচ্ছে 2 থেকে 10, এইটা হচ্ছে এটা হচ্ছে তাহলে প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা সংখ্যা যাকে আমরা কিভাবে চেক করব একটা নাম্বার প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না। চেক করার ওয়ে হচ্ছে আমরা কি জানি 1 দিয়ে আসলে দুনিয়ার সব সংখ্যায় ভাগ যায় এবং ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যা আজীবনই ভাগ যাবে, এইটা আমরা অলরেডি জানি। তাহলে চেক করব কিভাবে? আমরা 2 থেকে ওই নাম্বারের আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, 2 থেকে ওই নাম্বারের আগ পর্যন্ত, মানে ধরেন 13-র ক্ষেত্রে 2 থেকে 12, 11-র ক্ষেত্রে 2 থেকে 10, 2-এরটা একটু আলাদা, 2-এর কেসটা আলাদা। দেখেন 2-এর কেসটা আছেই একটা আসলে 2। সো বাকি যতগুলো সংখ্যা আছে সবগুলা 2 বাদে, দেখেন 2-এর ক্ষেত্রে কিন্তু 1 আছে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু 1 নাই বা কিছুই নাই। সো 2-এর ক্ষেত্রে কিন্তু আলাদা, এটা মনে রাখতে হবে। 2 একটা প্রাইম নাম্বার যেটা একটু আলাদাভাবে কাজ করে, মানে 2 আসলে 2 এবং 1 ছাড়া আর কিছু তো নাই, আছে? 2, 1 এবং 2 ছাড়া মাঝখানে কোনো সংখ্যা আছে? নাই। সো চেক করার কোনো উপায় নেই, কিন্তু বাকিগুলোর উপায় আছে। যেরকম এইটার মাঝখানে সংখ্যা আছে 2, এইটার মাঝখানে আছে 2 থেকে 6, 2 থেকে 10, 2 থেকে 12। সো প্রথম কন্ডিশন হচ্ছে যদি 2 পাই, সাথে সাথে আমরা বলে দিব কি ওইটা প্রাইম নাম্বার। চেক করাকরির মধ্যে যাব না, কারণ চেক কিভাবে করবো, এর মাঝখানে তো কিছু নাই, কিভাবে চেক করব? সো 2 দেখলেই আমরা বলে দিব এটা প্রাইম নাম্বার। বাকি যতগুলো সংখ্যা আছে এবার তাদের ক্ষেত্রে আসি। তাদের ক্ষেত্রে ওই সংখ্যা 2 থেকে শুরু করে ওই সংখ্যার আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোকে ভাগ দিয়ে দিয়ে দেখব যে ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে কি প্রাইম হবে? প্রাইম হবে না। ভাগ গেলে আর প্রাইম হবে না, ভাগ না গেলে প্রাইম হবে। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটা নন প্রাইম সংখ্যা চেক করি। কিভাবে করে? ধরেন 9কে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ দিব। আমি বলছি কি 2 থেকে 8 পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, একটা সংখ্যা প্রাইম চেক করব কিনা। ধরেন আমরা একটা সংখ্যা নিলাম 9, তাহলে 2 থেকে 8 পর্যন্ত ভাগ দিতে হবে না? যদি একটা সংখ্যা নেই 10, কত থেকে কত পর্যন্ত দিব? 2 থেকে 9। যদি একটা নেই 11। সো সিমিলারলি আমি যদি 9 নেই, 2 থেকে 8 পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ দিব। সো প্রথমে 2 দিয়ে দিলাম, যায় নাই। 3 দিয়ে দিলাম, ভাগ গেছে। ভাগ যদি যায় তাহলে 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, এগুলা কি ভাগ দেওয়ার দরকার আছে? যদি আমাদের ভাগ চলে যায় তাহলে তো আর পরেরগুলা দিয়ে চেক করার কোনো দরকারই নাই, কারণ একটাই দিয়ে যদি ভাগ যায় তাহলেই ওটা নট প্রাইম। বাকিগুলা চেক করার দরকার আছে? সো এই কথাটা মনে রাখেন। এরপরে আমরা আসি। আমরা এই প্রোগ্রামে, প্রাইম নাম্বারের প্রোগ্রামে অ্যাকচুয়ালি যেটা করব, যে সংখ্যা নিব 2 থেকে ওই সংখ্যার আগ পর্যন্ত সংখ্যা দিয়ে ভাগ দিব। যদি কোনো সংখ্যায় ভাগ চলে যায় সাথে সাথে আমরা থামাই দিব, দিয়ে বলবো নট প্রাইম, এবং পরবর্তী সংখ্যাগুলো দিয়ে আর ভাগ দিব না। দরকার আছে দেওয়ার, কারণ ভাগ তো চলেই গেছে, ওটা তো আর প্রাইম হবে না, জীবনেও প্রাইম হবে না। সো দরকার নাই। তাহলে আপনারা যদি থিওরিটা কি বোঝা গেছে, থিওরি, তাহলে আমরা প্রাইম নাম্বারের কোডে চলে আসি। এইটার ক্ষেত্রে ফ্ল্যাগ লাগবে। কেন লাগবে আমি একটু পরেই আপনাদের দেখাচ্ছি।
প্রথমে আমরা চেক করলাম নাম্বারটা যদি 2 এর সমান হয় তাহলে আমরা বলে দিব এটা প্রাইম নাম্বার। এলসে গিয়ে আমরা এবার বাকি নাম্বারগুলো চেক করব। কত থেকে শুরু হবে? আই 2 থেকে শুরু হবে। আই যতক্ষণ না পর্যন্ত নাম্বারের চেয়ে ছোট থাকে সমান হইতে পারবে না। কোনটা? না, এটা ইফের এলস। 2 যদি না হয় তাহলে আমরা এই কাজটা করব। দ্বিতীয় শর্তটা আবার এলসিফ হবে না? এলসিফ দেওয়ার তো দরকার নেই। এলসিফ হচ্ছে 3টা 4টা শর্ত লাগলে তখন আমরা এলসিফ দিই। হ্যাঁ, কারণ এখানে আমরা যদি 2 না হয় তাহলে হচ্ছে আমরা 2 থেকে ওই সংখ্যার আগ পর্যন্ত চেক করব, তাই না? সো 2 হলে এইটা এইখানে যাবে না। আপনি যে ফলোটা ইউজ করছেন এটা না করে কি ডাইরেক্ট ইফ দেওয়া করা যেত না? ডাইরেক্ট এলসিফ দেওয়া করা যেত না? এই ফর এলসিফ দিলে এখানে লিখতে হইতো কি, এলসিফের একটা কন্ডিশন দিতে হয় না? কি কন্ডিশন দিব তাইলে? তাইলে আমাদের এখানে লিখতে হইতো নাম নট ইকুয়াল টু 2। যদি 2 এর সমান না হয় তাহলে এই কাজটা করো। কোনো ঘটনা যদি ইফের ঘটনা না ঘটে তাহলে কোথায় যায়? এলসে যায়। সো 2 যদি না হয় তাহলে এলসের ভেতরে যা করতেছি এটা হবে। বোঝা গেছে? ইফে তো ঢুকছে না, কারণ এখানে যদি আমি 6 দেই তাহলে কি ইফটা হবে? হবে না, তখন এলসে যাবে। এলসে গিয়ে বাকিটুক করতে থাকবে। আচ্ছা, এলস এখানে আসলে শেষ না, আরও আছে। সো দেখেন, আমরা হচ্ছে নাম্বার 2 থেকে ওই নাম্বারে আগ পর্যন্ত যতগুলো নাম্বার আছে ওইটা দিয়ে ভাগ দিয়ে দেখব। এখন কোনো নাম্বারের ভাগ শেষ যদি 0 চলে আসে তার মানে কি ভাগ গেছে না যায়নি? ভাগ গেলেই আমরা কি করব? ভাগ গেলে আমরা ফ্ল্যাগের ভ্যালু কত করে দিব? 1 করে দেব। ফ্ল্যাগের ভ্যালু 0 ছিল। যেহেতু ভাগ গেছে তার মানে কোনো একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? এটা প্রাইম না। সো ভাগ যাওয়ার সাথে সাথে ফ্ল্যাগের ভ্যালু 1 করে দিব এবং এর পরে আমরা লিখব হচ্ছে ব্রেক। ব্রেক মানে হচ্ছে এই লুপটা আর চলবে না। আমি বলেছিলাম যে 9কে যে 3 দিয়ে ভাগ গেল, যাওয়ার পর পরেরগুলো তো চেক করার দরকার নেই, আছে নাই? সেই জন্য আমরা কি করে দিলাম? ব্রেক। ব্রেক মানে হচ্ছে এই লুপটা ভাগ যাওয়ার সাথে সাথে থেমে যাবে। ব্রেক মানে কোনো লুপ থামানোর জন্য যেটা ব্যবহার করে তাকে বলা হয় হচ্ছে ব্রেক। ভেঙে ফেলা আর কি, লুপটাকে ভেঙে ফেলা। সো আমরা লুপটা ব্রেক করে দিলাম। এলসটা কিন্তু এখনো শেষ করি নাই। আচ্ছা, সো এই ফর লুপটা এইখান থেকে এই পর্যন্ত চলবে।
চলার পরে যদি এই ফল লুপের কোথাও ভাগ যায়, এই 2 থেকে ওই নাম্বারের আগ পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ যায়, তাহলে কি হবে? ফ্ল্যাগের ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে আমরা লাস্টে কি বলতে পারি? ইফ ফ্ল্যাগ ইকুয়াল 1, তাহলে কি হবে? প্রাইম হবে না নট প্রাইম হবে? ভেরি গুড। তখন প্রিন্টএফে আমরা বলবো যে নট প্রাইম। আর যদি ফ্ল্যাগের ভ্যালু 1 না হয়, 0ই থাকে, তাহলে কি বলবো? প্রাইম। এইবার ফ্ল্যাগের জিনিসটা বোঝা গেছে? না, এটা প্যারাদায়ক না। এরপরে আমি আর একটু এক্সপ্লেন করব, আপনারা আগে এটা লেখা শেষ করেন। এটা একটু আপনি যদি এখানে 1 দেন তাহলে ওইখানে 0 বানাই দিবেন। তাহলে এখানে লিখতে হবে প্রাইম, এটাই লিখবেন নট প্রাইম। ফ্ল্যাগ 1 মানেই আমরা ধরে নিয়েছি, মনে মনে আমরা ধরে নিয়েছি ফ্ল্যাগ 1 মানে ওটা আর প্রাইম হবে না, কারণ ভাগ চলে গেছে। ভাগ চলে গেলে আর প্রাইম হবে না। সো শেষে এসে আমরা বলছি যে ফ্ল্যাগের যে ভ্যালুটা, এইটা আসলে আমরা চেক করছি সুইচটা অন হইলো না অফই আছে, এটাই চেক করতেছি। হ্যাঁ, আরও একটা ব্র্যাকেট হলে দেন, এখানে আমার জায়গা নেই। আচ্ছা, এইখানে অনেকের কোশ্চেন হইতে পারে, স্যার ফ্ল্যাগ কেন দিলাম? আমি তো এখানে ডিরেক্ট বললেই পারতাম যে এইখানেই বলতে পারতাম, এই ফ্ল্যাগের জায়গায় বলতে পারতাম যে নট প্রাইম, বলতে পারতাম না? বলতে পারতাম। আর যদি ফ্ল্যাগের ভ্যালু কিছু না হইতো তাহলে নিচে এসে বলতাম প্রাইম। সো এইটার অ্যান্সার আপনারা কালকে পাবেন। এটা ল্যাবে না দেখলে আপনারা বুঝবেন না। হ্যাঁ যাবে, করা যাবে, কিন্তু আপনি একা করবেন, মানে এখানে সবগুলা পিসি চলে কিনা কালকে আমরা ল্যাবে দেখবো। এটা ম্যাথ এক্সাম আছে? আচ্ছা ঠিক আছে। সো কালকে আমরা এই প্রবলেমটাই এইখানে লেখা দেখবো হচ্ছে নট প্রাইম, এই ফ্ল্যাগ না দিয়ে। ফ্ল্যাগ না দিয়ে আমরা ল্যাবে করে দেখবো। ল্যাবে আসলে আমাদের দেওয়াই হয়েছে হচ্ছে বিভিন্নভাবে টেস্ট করে দেখবো যে আমাদের কোথায় সমস্যা হয়, কোথায় কি ঝামেলা। ল্যাব তো টেস্ট করার জন্যই, তাই না? সো এই বোর্ডে টেস্ট করলে আসলে আপনারা ধরতে পারবেন না, মানে অনেকে ওই যে কনফিউজ হয়ে যাচ্ছে। সো আপনারাও কনফিউজ হয়ে যাবেন। ল্যাবে করব, বুঝতে পারবেন। ফ্ল্যাগ, ও আচ্ছা, ওইটা কেন লিখেছি? যেসব জায়গায় আমাদের পরবর্তীতে চেক করার দরকার নাই। কারণ কি, এখানে ধরেন একটা নাম্বার দিয়ে আমার ভাগ চলে গেছে, তাহলে আমার আরও চেক করার দরকার আছে, বাকিগুলো ভাগ যাওয়ার জন্য চেক করার দরকার আছে। কারণ এমন একটা জিনিস প্রাইম নাম্বার, যেখানে জাস্ট একটা নাম্বার যদি ভাগ যায় তাহলেই ওটা আর প্রাইম নাম্বার হইতে পারবে না, খেলা শেষ। জাস্ট একটা নাম্বার দিয়ে ভাগ গেলেই খেলা শেষ। সো ওইটার পরে আমার আর চেক করার দরকার নেই। একটা নাম্বার দিয়ে ভাগ যাওয়ার পর আমরা ব্রেক মানে হচ্ছে খেলা শেষ, আর লুপ চলার দরকার নেই আমার আর চেক করার। সো যেসব জায়গায় আমাদের এরকম যে বারবার চেক করার দরকার নাই, কোনো একটা ঘটনা ঘটলেই আসলে বুঝতে হবে যে আর ওইটা হবে না। ঠিক আছে? পারফেক্ট নাম্বারে না, পারফেক্ট নাম্বারে ব্রেক বসাবো না, কারণ হচ্ছে পারফেক্ট নাম্বারে আমরা যতগুলো আছে সবগুলা দিয়েই ভাগ যায় কিনা চেক করছি এবং শেষে যোগ করছি। ওইখানে এইটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে কাউন্টার কেস, মানে এমন একটা কেস যার জন্য ভুল হয়ে যাবে জিনিসটা। প্রাইম নাম্বারের ক্ষেত্রে এমন একটা কেস হচ্ছে কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে ওটা আর প্রাইম হতে পারবে না, ভুল হয়ে যাবে। এটাকে বলে কাউন্টার কেস। সো এটা মোস্টলি কাজ করে হচ্ছে কাউন্টার কেসের জন্য, যে এমন কিছু জিনিস
যে এটা একটা যেরকম আরেকটা কাউন্টার কেস বলি, আরেকটা সমস্যা, এই সমস্যাটা আপনারা সামনে দেখবেন, এটাকে বলা হচ্ছে প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম হচ্ছে এমন একটা ওয়ার্ড, যেই ওয়ার্ডটা সোজা করলেও যা হবে, উল্টা করলেও তাই হবে। সহজ একটা ওয়ার্ড হচ্ছে ধরেন মাম, আর একটা ওয়ার্ড হচ্ছে ধরেন রেইসকার। রেইসকারকে যদি আপনি উল্টা করেন, এটাকে যদি উল্টা করেন, ধরেন আর এ সি ই সি এ আর, উল্টা করলেও তাই হবে, তাই না? সো একটা জিনিসকে উল্টা করলেও যাই হয়, সোজা করলেও তাই হয়, তাকে কি বলে? প্যালিন্ড্রোম বলে। একটা জিনিস, একটা ওয়ার্ড প্যালিন্ড্রোম কি না, এইটার ক্ষেত্রেও ওই ফ্ল্যাগ লাগে। কেন লাগে দেখেন, না এটা দিচ্ছি না, এটা জাস্ট এটা এখন এটা অনেক মিডের পরের পড়া, এটা অনেক পরের পড়া, আমি জাস্ট ওকে বোঝাচ্ছি যে উনি বললো যে ব্রেকটা কেন দিচ্ছি আর কি। সো এইখানে দেখেন আমরা কিভাবে চেক করতে পারি, চেক করব যে শুরুর লেটার আর শেষের লেটার সেম কিনা। যদি সেম হয় তারপর চেক করব তারপরেরটা সেম কিনা, যদি সেম হয় চেক করব তারপরটা সেম কিনা। যদি সবগুলাই সেম হয় তাহলে বুঝবো এই সংখ্যাটা আসলে, এই ওয়ার্ডটা আসলে প্যালিন্ড্রোম। যদি এটার ভেতরে একটা চেঞ্জ করে দেই, ধরেন এখানে টি দিলাম, তাহলে এইটা আর এইটা কি সমান হবে? হবে না। সো ধরেন আমি এ এর জায়গায় দিলাম টি, তাহলে এইটা এটা সমান, ঠিক আছে, এইটা আর এইটা কি সমান? এরপরে এইটা আর এটা যদি সমান না হয় তাহলে কি আর চেক করার দরকার আছে? তখন কি করব? ব্রেক দিয়ে দিব। স্যার এখানে তো একটা রেসটা যখন দিতেছে মাঝখানে তো ই শুধু একটাই পড়ে আছে। হ্যাঁ, সো ই এর সাথে ই মিলাইলে তো সবসময় সেমই হবে। ই এর সাথে আপনি যদি ই মিলান, ওর সাথে ওকেই মিলাবেন। সো ব্রেক কখন দিব বোঝা গেছে? ব্রেক হচ্ছে এমন সময় দিব যে কোনো একটা অঘটন যদি ঘটে যায় তাহলে আর চেক করার দরকার নেই, আমরা ডিরেক্ট বলতে পারবো যে এটা হবে না। না, ব্রেকের কাজ হচ্ছে যে এই যে আমরা যে চেক করছিলাম এইটার সাথে এটা কি মিলছে, কিন্তু এইটার সাথে এটা তো মিলছে, এইটার সাথে এটা তো মিলছে, পরের সবগুলা মিলছে, আগেরও সবগুলা মিলছে। তাহলে তো আর ব্রেক হবে না। এইটা যদি এইটা দিয়ে এইটার ভেতর ভাগ না যায় তাহলে কি এইখানে ফ্ল্যাগের ভ্যালু 1 হবে? হবে না। ব্রেকে কি যাবে? যাবে না। তার মানে পুরা লুপটাই চলতে থাকবে, থামবে না। ব্রেক মানে হচ্ছে এমন একটা জায়গা যেটার পরে আমার আসলে চলার দরকার নাই, থামায় দিব, ওইখানে আমরা ব্রেক লিখবো। সো আপনারা আস্তে আস্তে করতে করতে বুঝে যাবেন যে কোথায় ব্রেক করব, কোথায় করব না। প্র্যাকটিসের ওপর সামনে আরও 50টা প্রবলেম আছে, এরকম করলে আপনারা এমনিই বুঝে যাবেন, টেনশন করার কিছু নেই। তো ঠিক আছে, আজকে আপনাদের যেহেতু পরীক্ষা আছে আমি আগে ছেড়ে দিচ্ছি।